আপনারা সবাই তো ব্যারিস্টার সুমনকে চিনেন। সে যে ডাবল পার্সোনালিটি শো করে তাও আপনারা জানেন। ব্যারিস্টার সুমনের ডাবল ফেস আছে, একটা হচ্ছে ইনোসেন্ট ফেস আর আরেকটা হচ্ছে দালাল ফেস। এতদিন সুমন ছাত্রদের বিপক্ষে থাকলেও এখন তিনি হঠাৎ করে বলছেন তিনি শুরু থেকেই ছাত্রদের পাশে ছিলেন। তার সুর হঠাৎ করে যমুনা টিভির আপার মতো বদলে গেল। সুমন ভাই এতদিন তার নেত্রীকে বাঁচাতে উঠে পড়ে লেগেছিলেন। নেত্রী দেশ ছাড়ার পর সুমনের গলার স্বর পাল্টে গেল। তিনি লাইভে এসে ক্ষমা পর্যন্ত চেয়েছিলেন, কারণ তিনি সশরীরে ছাত্রদের পক্ষে না থাকলেও ভার্চুয়ালি ছিলেন, ওয়াইফাই ব্যবহার করে। অথচ আন্দোলনের সময় এই সুমনই বলেছিল ছাত্রদের দাবি অযৌক্তিক। সুমন তখন ছাত্রলীগের চামচা ছিল। পা চাটতে চাটতে মানুষ কী পর্যায়ে যেতে পারে তা আপনারা ব্যারিস্টার সুমনের দিকে তাকালেই বুঝতে পারবেন। ব্যারিস্টার সুমন বলেছিলেন ঘাম ঝরলে ইতিহাস পরিবর্তন করা যেতে পারে, কিন্তু সুমন পা চাটতে চাটতে এমন ঘাম ঝরিয়েছেন যে তিনি এখন আর উঠে দাঁড়াতে পারছেন না। ব্যারিস্টার সুমন কিছুদিন আগেও বলেছিলেন তিনি ভিউ কামাতে আসেননি, লাইক পেতে আসেননি। এখন আমরা বুঝি তিনি আসলে কী করতে এসেছিলেন। তিনি আসলে সরকারের দালালি করতে এসেছিলেন। তিনি নাকি দেশে অন্যায়ের বিরুদ্ধে প্রথম কথা বলেছিলেন, আর এখন চরম দুর্দশায় তাকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যারিস্টার সুমন সাহেব ভেবেছিলেন তিনি তার নেত্রীর সাথে কিভাবে বেইমানি করবেন। পা চাটা শেষ হলে যখন তিনি এমপি থেকে মন্ত্রী হয়ে যাবেন তখন তিনি আবার আপনাদের পাশে দাঁড়াবেন। কারণ সুমন ভাইয়ের যে অনেক রং আছে তা তো আমরা আগে জানতাম না। এখন তো আপনারা অবশ্যই সুমন ভাইয়ের গিরগিটির মতো রঙগুলো দেখছেন। অবশ্য গিরগিটিরও এত রং নেই যত রং আমাদের সুমন ভাইয়ের আছে। জয়ের যত না মুড সুইং হয় তার থেকে আমি দেখছি বেশি মুড সুইং সুমন ভাইয়ের হচ্ছে। হয়তো সুমন ভাই এখন বন্যাতে সাহায্য করতে চাচ্ছেন। তার বিকাশ নাম্বারে কিছু টাকার প্রয়োজন, তাই তিনি লাইভে এসে আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন। আপনাদের উচিত এই জাতীয় বেঈমানকে ক্ষমা করে দিয়ে তার বিকাশ নাম্বারে কিছু টাকা পাঠিয়ে দেওয়া। আপনাদের উচিত তাকে সাহায্য করে তার উচিত স্থান বুঝিয়ে দেওয়া, যাতে সে আর রং পরিবর্তন না করতে পারে। তাকে আপনারা রঙে রাঙিয়ে দিন, কারণ তিনি বলেছিলেন তিনি সব কিছু দিয়ে তার নেত্রীকে রক্ষা করবে, কিন্তু তিনি তা করলেনই না। ব্যারিস্টার সুমনের এমন দুর্দশা দেখে এক নেটিজেন লিখেছে, কিছুক্ষণ আগে সুমন ভাই লাইভে এসে বলল নোয়াখালীতে বানবাসীদের জন্যে তার অনেক কষ্ট হচ্ছে, উনি বন্যার্তদের পাশে থাকতে চান, সবাই ওনাকে বিকাশ করুন প্লিজ।